আসসালামু আলাইকুম সকলকে। শিক্ষার্থী ভাই বোন এবং বন্ধুরা যারা আছো, আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট আছি, তারা ক্লাস 9-10 থেকে আসলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হয়। তো আমিও তার বিকল্প নই, আমিও আসলে ক্লাস 9 থেকে আসলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছি। এবং আমার এই ক্যালকুলেটরটা কেনা হয়েছিল প্রায় 2 থেকে 2.5 বছর আগে। এখন আমি অনার্স প্রথম বর্ষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তো এখন আমার হঠাৎ ক্যালকুলেটরটা দরকার হয়, কিন্তু আমি খেয়াল করতেছি যে অন বাটনটা কোনোভাবে কাজ করতেছিল না। ইউটিউবে ঘাটাঘাটি করেও আসলে আমি সেরকম কোনো ফলাফল পাইনি। তো তারপরেও ঘাটাঘাটির মাঝে মানে নিজের চিন্তা এবং ঘাটাঘাটির থেকে একটা আইডিয়া আমি বের করলাম যে আসলে সমস্যাটা কি আমি খুলে সলভ করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আসলে ক্যালকুলেটরটা এই মুহূর্তে খোলা। তো সলভ করার পরে আমি আসলে ভিডিওটা দিচ্ছি। আমার আসলে এইভাবে কোনো খেয়াল ছিল না, কিন্তু পরবর্তীতে ঠিক করার পর আমি ভাবলাম যে হয়তো এই জিনিসটা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো তোমরা উপকৃত হতে পারো। তো ক্যালকুলেটরটা আমি অলরেডি ঠিক করে ফেলেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অন বাটনটা কাজ করতেছে, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কাজ করতেছিল না। ঠিক আছে, এই মুহূর্তে যে অন হয়েছে আবার অফও হবে। শিফট এসি, হ্যাঁ অফ হয়ে গেছে, আবার অনও হচ্ছে। ক্যালকুলেটরটা কিন্তু আমার এই মুহূর্তে আসলে স্ক্রুগুলো লাগানো না, এসব সব বাটনগুলো খুলে যাইতেছে। আমি একটু ধৈর্য ধরেন আপনারা। আসলে আমি ক্যালকুলেটরের স্ক্রুগুলো লাগাইনি, তো তো সেই জন্য বাটনগুলো উঠে যাইতেছিল। তো বাটন যদি একবার উঠে যায় এটা কিন্তু লাগানো আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক একটা কাজ হবে। তো আমি সাবধানে ধরে ক্যালকুলেটরটা উল্টাই নিছি। তো এই মুহূর্তে যেভাবে আমি ঠিক করছি জিনিসটা হচ্ছে, কোনো একভাবে এই বাটনটা আমি এখান থেকে কেটে নিছি। মূল যে বাটনের সেটটা সেখান থেকে আমি এই যে রাবারের যে বাটনটা আছে সেটা কেটে নিছি। ঠিক আছে, কারণ এই বাটনটা একটু মানে ওই জায়গা থেকে মানে এই বাটনটা যেভাবে লাগানো থাকে এটা কিন্তু এই যে একদম সমানে সমানে লাগানো ছিল আগের অবস্থায়। কিন্তু আমি খেয়াল করলাম যে ওইভাবে আসলে কাজ করতেছে না। যদি আমি একটু নিচে বসাই দিই তাহলে কাজ করতেছে। তো আমি ঠিক এই কাজটাই করছি। এখান থেকে আমি রাবারের বাটনটা কাইটে নিয়ে, কার্বনের বাটনটা কাইটে নিয়ে আমি ঠিক একটু নিচের দিকে লাগাই দিছি। তো এভাবে কিন্তু কাজ করতেছে। আমি আপনাদের যদি দেখাই, এটাও যদি আমি বসাই দেই, এটাও যদি আমি এখন বসাই এখানে, শিফট এসি, হ্যাঁ অফ হচ্ছে, আবার অন হচ্ছে। শিফট এসি, অফ হচ্ছে। কিন্তু প্রথম অবস্থায় যেভাবে ছিল সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করতেছিল না। আমি এটা কেটে নিয়ে মানে আমি যখন দেখলাম যে এখান থেকে প্রপারলি কাজ করতেছে, আমি ঠিক ওই জায়গাটায় সুপারগ্লু দিয়ে এটা লাগাই দিছি। এক্ষেত্রে কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, অন অফ সবগুলো বাটন কিন্তু কাজ করতেছে। তো তোমরা যারা এরকম সমস্যায় ভুগতেছো এভাবে কিন্তু সলভ করতে পারো জিনিসটা। আমি আসলে অনেক চিন্তায় ছিলাম যে এখন সামান্য একটু কাজের জন্য আমার না আরেকটা ক্যালকুলেটর কিনা লাগে। এখন কিন্তু ক্যালকুলেটরগুলোর অনেক দাম হয়ে গেছে, 700-800 টাকার মতো হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল সমস্যার সমাধান আর কি। আপনারা যারা এরকম সমস্যায় আছেন আপনারা এভাবে সলভ করতে পারেন। কিংবা আপনারা আরেকটা কাজ করতে পারেন। প্রথমত কিন্তু আমি এই যে ক্লিনারগুলো দিয়ে আমি ওয়াশ করে নিছি। ঠিক আছে, আমি ক্লিনারগুলো দিয়ে ওয়াশ করে নিছি। তো ওয়াশ করেও অনেকের সলভ হইলেও হইতে পারে, হ্যাঁ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি না হয় তাহলে আপনারা এভাবে বাটনটা কোন জায়গায় ভালোভাবে কাজ করতেছে ওই জায়গায় লাগায়ে আপনারা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম সকলকে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।